এই এই তুই ল্যাপটপ দিছিস কেন? এই ল্যাপটপ দেখ। স্যার এক মিনিট এই 1 মিনিট মানে তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথা নষ্ট হয়ে গেছে? আমি একটা গুরুত্বপূর্ণ ফাইল দেখতেছি। জি তাড়াতাড়ি ল্যাপটপ দে। আরে স্যার আপনি একটু থামেন, আমি একটা কাজ করতেছি, আপনার কাজটা জরুরি, তার চেয়ে বেশি জরুরি আমার এই কাজটা। এই তোর কাজটা আরো জরুরি মানে? তুই জীবনে স্কুলে বাড়িতে গেছস? তুই এটা সম্পর্কে জানোস? এটা চালাইতে রস? আমার গুরুত্বপূর্ণ একটা ফাইল আছে, এটা ডিলিট হয়ে দেবো। এই তুই এটা ছাপতাছস? তুই জীবনে লেখাপড়া করছো? অফকোর্স স্যার, আপনি একটু ওয়েট করেন, আমি দেখতেছি। বাবা কাজের বুয়া আবার আমার সামনে দাঁড়ায় থেকে ইংলিশ বলে অফকোর্স, এইটাও আমার দেখতে হলো। এই বেয়াদব নে, দে আমার ল্যাপটপ দে। এটার মধ্যে আমার একটা গুরুত্বপূর্ণ ফাইল আছে, তুই যদি এটা ডিলিট করস আমার 1 মাসের পরিশ্রম বিফল হয়ে যাবে। ও বুঝছি, তুই আমার ল্যাপটপ এইভাবে দিবি না। হ্যাঁ সিকিউরিটি স্যার ওকে আমার অফিস থেকে এখনই ঘাড় ধরে বের করে দাও। এই ল্যাপটপ রাখ, স্যারের রুম থেকে বেরো। স্যার আমার কাজ শেষ, এখন আপনি আমার বিরুদ্ধে যা অ্যাকশন নেওয়া দরকার তাই নেন। এই তোর বিরুদ্ধে কি অ্যাকশন নিব রে? সামান্য একটা কাজের মেয়ে, তবে হ্যাঁ তোর বিরুদ্ধে অ্যাকশন আমি একটা নেব। আমি আজকে তোকে অফিস থেকে বের করে দেবো স্যারকে বলে। জানো সাহেব, এখানে কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? স্যার বললেন না, আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম, আর এই কাজের বুয়াটা আমার সামনে থেকে ল্যাপটপটা নিয়ে অনেকক্ষণ সময় আমার নষ্ট করে দিল। ওকে আমি কোনোভাবেই বাইর করতে পারতেছি না স্যার। লাস্টে সিকিউরিটিটাকে আনলাম, সিকিউরিটির গালে ও চর মারলো স্যার। আরে বাদ দেন আপনি কাজের বুয়ার কথা। আপনাকে যে জাপানের একটা প্রজেক্টের কাজ দিছিলাম, সেই ফাইলটার কি অবস্থা সেটা আগে বলেন। এটাই স্যার আমি কাজ করতেছি, জানি না স্যার এই ফাইলটা আমি ডিলিট করছে কিনা। স্যার আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখতেছি, আমাকে আর 2 দিন সময় দেন, মাত্র 2 দিন। শুনেন, আপনাকে কিন্তু বারবার সময় দেওয়া হয়েছে, আর এই প্রজেক্টটা হলো আমাদের কোম্পানির খুব ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট। আপনি গুরুত্বপূর্ণভাবে এই কাজটা করেন, আর এইসব আলতু ফালতু বিষয় নিয়ে আপনি আমার সামনে কথা বলবেন না। ঠিক আছে স্যার, ঠিক আছে। যত সব আলতু ফালতু ঝামেলা। শুনেন, আজকের দিনের ভিতরে জাপানের প্রজেক্টের ফাইলটা আপনি কমপ্লিট করবেন। জি স্যার। স্যার এক মিনিট, এই যে দেখেন আপনার জাপানের ফাইলটা কমপ্লিট হয়ে গেছে। কি বলো তুমি? তোমার কথা তো আমি কিছুই বুঝতেছি না। এই মেয়ে, আসলে তোমার মাথাটা গেছে। কি বলছো তুমি? জাপানের ফাইল তুমি কমপ্লিট করছো? জানু সাহেব, থামেন আপনি, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা, তুমি তো আমার অফিসের সাধারণ ঝাড়ুদার, জাপানের ফাইল তুমি কমপ্লিট করে ফেলছো মানে? তোমার কথা তো আমি কোনো কিছুই বুঝতেছি না। স্যার আমি আগে দেখি একটু, আচ্ছা একটু দেখি, ওর কথায় তো বিশ্বাস করা যাবে না। কি দেখলেন? কথা বলছেন না কেন? স্যার ফাইল তো কমপ্লিট। আচ্ছা, তুমি তো সাধারণ একজন ক্লিনার, আর সাধারণ একজন ক্লিনার হয়ে তুমি এই প্রজেক্ট কিভাবে কমপ্লিট করলা? আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি কে? স্যার আমি আমার পরিচয় দিচ্ছি, আমি আপনাদের এখানে চাকরি করার আগে আমি একটা বড় কোম্পানিতে চাকরি করতাম। ওই জায়গায় আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম। কোনো কারণে আমার চাকরিটা চলে যায়, আর চাকরি চলে যাওয়ার পরে আমার অবস্থা এরকম খারাপ হয়, আমার ফ্যামিলির অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। তো আমি কি করব না করব কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে আমি আপনার এখানে ক্লিনারের চাকরি নিয়েছি। আচ্ছা, আমার এই ল্যাপটপের ভিতরে যে এই ফাইল আছে তুমি কেমন করে জানো? স্যার আপনি আমাকে মাত্র 2 দিন সময় দেন, জাপানের প্রজেক্টটা আমি 2 দিনের ভিতরে কমপ্লিট করে দিব। স্যার স্যার বিশ্বাস রাখেন, আপনি আমার প্রতি আত্মবিশ্বাস রাখেন, আমি কাজটা করতে পারবো। স্যার স্যার আপনি আমার উপরে বিশ্বাস রাখেন, আমি করবো ইনশাল্লাহ। হ্যাঁ হবে, হবে ইনশাল্লাহ। ইস, ও আচ্ছা এই অবস্থা। জানো সাহেব, মুরব্বীদের মুখে শুনেছি গোবরেও পদ্ম ফুল ফুটে, তার প্রমাণ কিন্তু এই মেয়েটা। জি স্যার। শুনেন, যে কাজটা আপনারা এত দিন ধরে করতে পারেন নাই, সেটা কিন্তু 10 মিনিটের ভিতরে সে করে দিছে। শুনেন, এরকম মেয়ে আমাদের অফিসে খুব দরকার। জি স্যার। আজকের ভিতরে আপনি সহকারী হিসাবে তার চাকরি কনফার্ম করে দেন। এই মেয়ে, তোমার নাম কি? স্যার আমার নাম সুইটি আক্তার। ও আচ্ছা ঠিক আছে। এই শোনো, তোমাকে আজকে থেকে এই কোম্পানিতে আর জারুদারের চাকরি করতে হবে না। তুমি আজকে থেকে এই কোম্পানিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তুমি আজকে থেকেই অফিস করবা। জানো সাহেব, তার কাজকর্মগুলো আপনি বুঝিয়ে দেন। জি স্যার। ঠিক আছে? জি স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই চাকরিটা দেওয়ার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তোমার কাজ দিয়ে, তোমার সততা দিয়ে এই যে তোমাকে চেয়ারে বসানো হয়েছে, তুমি তা প্রমাণ করবে। আমি তোমার উপরে এই বিশ্বাসটুকু রাখি। ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে, থাকো। জি স্যার। জি স্যার।